নমস্কার, আমি স্বাতিলেখা। আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। এই 2024-এ চাইলে আমরা লাইফে অনেক নতুন নতুন জিনিস করতে পারি। তো সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়ে এই বড় একটা 12 মাসের বছরে আমরা কী কী অ্যাচিভ করতে পারি চাইলে, সেটার একটা গাইডেড প্ল্যান নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। তো দেখো, বছরের শুরু থেকেই বা বলতে পারো ডিসেম্বরের লাস্ট থেকেই আমরা কিন্তু অনেক প্ল্যানিং করি যে নিউ ইয়ারে আমার রেজলিউশন এইগুলো হবে। তো বেসিক্যালি তোমাদের সাথেও হয়তো হয়েছে, আমার সাথে তো হয়েইছে, যে যতই নিউ ইয়ার রেজলিউশন জানুয়ারিতে বানাই না কেন, জানুয়ারি যেতে না যেতে ফেব্রুয়ারিতে গিয়ে মার্চে গিয়ে সব শেষ, কিচ্ছু আর হলো না, কয়েকদিন হলো। আর এইবারে তো আমার ডিসেম্বরের লাস্ট থেকে শুরু করে 31-1-2 নাইট ডিউটি করে আমি যখন আলটিমেটলি যখন 3 তারিখে আমার নাইট অফ হলো, মানে আই এম অলমোস্ট লাইক ডেড। ঠিক আছে, মানে আর কিসের কি নিউ ইয়ার রেজলিউশন মাথায় আর আমার কিছু নেই। তো সুতরাং একটু একটু মাথাটা যখন ঠিক অবস্থায় এলো, তখন আমি এই নিয়ে একটুখানি কথা বলতে এলাম। তো দেখো, আমি লাস্ট কয়েক বছরের একটু একটু কনসেন্ট্রেটেড প্র্যাকটিসে লাইফটাকে আরও বেটার করে তোলবার জন্য আমি যে চেষ্টাগুলো করে যেগুলো আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে তোমাদেরকে প্রপার একটা প্ল্যানিং করতে হবে। উইদাউট প্ল্যানিং ইউ ক্যান নট অ্যাচিভ এনিথিং। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা যদি বছরের 12টা মাসকে একটা বিগ টাইম হিসেবে ধরি আর একটা গোল সেট করি, তাহলে খুব প্রবলেম হবে। ঠিক আছে, তো তার জন্য আমি আগের বছরে বলছিলাম যে আমি অ্যাটমিক হ্যাবিটস পড়ছিলাম, ওই বইটা খুবই ভালো। তোমরা চাইলে বইটা একটু একটু করে পড়ার চেষ্টা করে শুরু করে দেখতে পারো। আমি বইটাকে পড়েছি, আরেকবার রিভিউ করব, করে আমি এখানে চেষ্টা করব বইটাকে নিয়ে একটা বাংলাতে রিভিউ দেওয়ার, যাতে তোমাদের মতো অনেকেরই যারা নতুন নতুন ভালো হ্যাবিট নিয়ে আসতে চাইছো তাদের একটা হেল্প হয়। আমি সেই চেষ্টা অবশ্যই করব। ঠিক আছে, তাহলে আমারও একবার পড়া হয়ে যাবে। বইটা বিলিভ মি ভীষণ ভালো। ঠিক আছে, তো যেটা আমার বলার কথা, যে 12 মাসটাকে 12 মাস হিসেবে দেখার দরকার নেই। তাহলে অত বড় সময় দেখে তুমি গোল হয়তো ফিক্স করে ফেলবে, একটা নিউ ইয়ার রেজলিউশনে নিয়ে নেবে, কিন্তু ঘেটে পুরো হয়ে যাবে। ঠিক আছে, তো আমার মনে হয় আমরা 90 ডেজের একটা গোল নিতে পারি। সেই 90 ডেজের গোলের মধ্যে আমরা কি কি করব না, ফার্স্ট, ডেইলি বেসিসে তুমি কিছু গোল সেট করে নাও। সেটা ম্যাক্সিমাম 5টার বেশি কখনোই নিয়ে যাবে না। ঠিক আছে, মানে 1 2 3 4 5, 5টা, ম্যাক্সিমাম 5টা গোল। খুব ইজি ইজি গোল তুমি সেট করবে, যেমন আমি আজকের স্কিন কেয়ার করব, আমি আজকে 2 লিটার জল খাবো, আমি আজকে 15 মিনিটস এক্সারসাইজ করব, আমি আজকের 10টা এমসিকিউ সলভ করব, আমি আজকের বইয়ের একটা টপিক পড়ে ফিনিশ করব। সো লাইক দ্যাট, এইভাবে 5টা গোল আমরা সেট করে নেব। সরি, মানে গোল বলাটা উচিত না, মানে আমরা টাস্ক ফিক্স করে নেব ডেলি বেসিসে। আর সেটা যেই হয়ে যাবে দিনের শেষে গিয়ে সেটাকে আমি কেটে দেবো। আমি কিন্তু এরকম একটা প্ল্যানিং নিয়ে আগের বছরে সেই নিয়ে ডিসকাশন করেছিলাম। অনেকে বলেছিলে সেটা তোমরা শুরু করেছিলে, সেই দিয়ে কাজে দিয়েছিল, তারপরে কন্টিনিউ করেছি কিনা সেটা আমি জানি না। আলটিমেটলি আমিও কিন্তু করতাম, কিন্তু মাঝে আবার ওই পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের চাপে পড়ে আমারও পুরো ঘেঁটে হয়ে গেছে। বাট ট্রাস্ট মি, আজকে একটু মাথা ঠান্ডা করে জাস্ট ইগনোর ব্যাকগ্রাউন্ড সাউন্ড। ঠিক আছে, মানে আমাদের কাছে স্টেশন আছে, তাই আওয়াজটা হয়। তো সেই জন্যে ডেলি বেসিসে তুমি ম্যাক্সিমাম 5টা টাস্ক সেট করে রাখো। ঠিক আছে, তো ধরো আজকে জানুয়ারির 5 তারিখ, আজকে ভিডিওটা আমি আপলোড করছি। তো আমি যদি 90 ডেজের গোল সেট করি, তাহলে জানুয়ারি টু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে এপ্রিলের ম্যাক্সিমাম 5 তারিখ অবধি এই 90 ডেজের একটা গোল নিয়ে তুমি চলবে, যেখানে ডেলি উইদাউট এনি মিস তুমি ছোট্ট একটা পকেট ডায়েরি কিনে নিতে পারো। আমি এই পেপারে লিখে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এরকম ছোট্ট একটা পেপারে, যে ছোট্ট একটা পকেট ডায়েরি কিনে নেবো, এরকম ছোটো টাকা 10 টাকা 15 টাকা ছোট্ট একটা পকেট ডায়েরি কিনবো। ডেইলি আজকের ডে দিয়ে, আজ থেকে তুমি শুরু করছো যখন, তো 5th জানুয়ারি 2024 করে তুমি ডেলি হিসেবে ম্যাক্সিমাম 5টা টাস্ক লিখতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে আবার এক্সাম্পল দিচ্ছি, যে ডেলি 15 মিনিটস আমি এক্সারসাইজ করব, ডেলি একটা ইউনিট পড়বো, তারপরে ধরো 2 লিটার ওয়াটার ইনটেক আমাকে করতেই হবে, তার সাথে ধরো আমি আজকের 1 ঘন্টার বেশি ফোন দেখবো না, হোয়াট এভার ইট ইজ। এইভাবে 5টা টাস্কে সেট করো, 5টা টাস্কে সেট করো। দেখো আমি ওরকম কিন্তু করেছি, ডেইলি এক্সারসাইজ, 1 ইউনিট পড়বো, একটা টপিক পড়ে রেডি করবো, 2 টাইমস ব্রাশ করবো, 2 লিটার ওয়াটার ইনটেক করবো, জাস্ট অ্যাজ এ এক্সাম্পল আমি তোমাদেরকে দেখালাম। তো এই 5টাকে করলাম।
সারা দিনের মধ্যে আমার একটা মোটো এখানে মাথায় রাখা থাকবে যে এই 5টা টাস্ককে এনি হাউ গোটা দিনের 24 ঘন্টার মধ্যে আমাকে ফিনিশ করতে হবে। তাতে যদি আমার ঘুমোতে আধ ঘন্টাও দেরি হয়, হোক আধ ঘন্টা দেরি, কিন্তু ঘুমের আগে অবধি এই 5টা টাস্কে পুরো তুমি কমপ্লিট করে ফিনিশ করবে। আর যেই হয়ে গেল, আদারওয়াইজ এইভাবে রাইট 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 করে দাও, বা সিম্পলি এরকম করে কেটে 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 দাও, তাহলে দেখবে দিনের শেষে এই কেটে দেওয়ার মধ্যে যে কী মজা না, সে আমি তোমাদেরকে কি বলবো। জাস্ট ট্রাই করে দেখো আর আমাকে এখানে কমেন্ট করে জানাও যে তাতে তোমাদের কতটা সুবিধা হচ্ছে। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তুমি যদি একটা প্রপার গাইডেড প্ল্যান নিয়ে তুমি যদি না এগো, তাহলে কিন্তু আবার আরও একটা বছর চলে যাবে, তোমার রেজলিউশন তো কমপ্লিট হবেই না। উল্টে তুমি যে রেজলিউশনগুলো ফিক্স করেছিলে সেগুলো অ্যাচিভ করতে পারলে না বলে তোমার একটা হতাশা চলে আসবে, মনে হবে আমি তো কিছুই করতে পারলাম না। সেটা অনেক সময় আমার মনে হয় যে আমি তো কিছুই করতে পারলাম না, বিকজ অফ আমি যে প্ল্যানগুলো নিজের জন্য সেট করেছিলাম আমি সেগুলো করতে পারলাম না। দেখো, হতেই পারে আমার গোল হয়তো যে আমি রোগা হব, আমি 5 কেজি ওয়েট লুজ করব, আমি 10 কেজি ওয়েট লুজ করব, কিন্তু তুমি যদি সেই গোলটাকে মাথায় রেখে দিলে আর ডেলি একটা সিস্টেম ফিক্স করলে না, ডেলি কোনো কাজ করলে না, কোনো টাস্ক করলে না ওয়েট কমানোর জন্য, তাহলে ওয়েটটা কী করে কমবে? তাহলে কি তোমাকে মানে অটোমেটিক্যালি তোমার শরীরে জাদু হবে নাকি, যে জাদু হয়ে তোমার শরীর থেকে সাডেনলি 5 কেজি ওয়েট চলে গেল? সেটা তো হতে পারে না। তো সেই জন্যে তোমার গোল ওটা, কিন্তু তুমি তো গোলটাকে মাথায় রেখে সারাক্ষণ পুরো পাগলামি করতে পারো না। তো তোমাকে ডেলি একটা টাস্ক সেট করতে হবে, ডেলি কাজ করতে হবে ওটার জন্যে। তাহলে ডেলি তোমাকে মাথায় রাখতে হবে তুমি 5টা কাজের মধ্যে ঢোকাও, ডেলি 15 মিনিট আমি এক্সারসাইজ আমি করব, ঠিক আছে? তার সাথে আমি আজকের 2 বাটি সবজি খাবো। 2টো টাস্ক হয়ে গেল, বাকি 3টে টাস্ক তুমি নিজের মতো করে নাও। তাহলে 2টো গোলকে তুমি ফিক্স করলে তোমার ওয়েট রিডিউস করার জন্য। ধরো এবছরে তোমার ইচ্ছা হচ্ছে আমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং আমি চান্স পাবো, আমি এমএসসি নার্সিংয়ে আমি চান্স পাবো, বা যেটাই হোক, যেটাই তোমার ইচ্ছা হোক, হতে পারে। মেনলি যেহেতু আমার চ্যানেলটা নার্সিং স্টুডেন্টদের জন্য, আমি তো নার্সিং স্টুডেন্টদের জন্য বলছি, তো সেইটাকে মাথায় রেখে এখানে তুমি কাজটাকে বানাও। দিনের শেষে আবার বলছি, ভালো করে ধরে 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 পুরো কেটে দাও, তখন দেখবে এই টাস্কগুলোকে কমপ্লিট করলে কেটে দেওয়ার মধ্যে যে কী মজা, সে ভুলে আমি আর বোঝাতে পারবো না। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই একটু চেষ্টা করে দেখো। আমিও চেষ্টা করছি, আমিও নতুন করে কিছু চেষ্টা করছি যাতে অ্যাটলিস্ট আফটার 90 ডেজ, ঠিক আছে, আই উইল ট্রাই টু কিপ ইন মাই মাইন্ড যে 90 ডেজ পরে, 90 দিন পরে আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আমি চেষ্টা করব আমি কি গোল আমার জন্য সেট করেছিলাম সেটাকে রিভিল করতে তোমাদের কাছে, যে সেটা আমি অ্যাকমপ্লিশ করতে পেরেছি কি না। তোমরাও চাইলে যদি সেরকম খুব নিজের যদি বলতে না বাঁধে, তাহলে তোমরাও কিন্তু এখানে প্রপারলি এসে আমাকে কমেন্ট করে জানাতে পারো 1 2 3 করে, যে আমি এই গোলগুলো সেট করেছিলাম আর আমার এই কাজগুলো আমি 90 ডেজে কমপ্লিট করেছি দিদি। আমিও শুরু করছি, তোমরাও শুরু করো একসাথে। 90 ডেজের একটা গোল, মানে 90 ডেজের একটা ভাবনা চিন্তা করে, 90 ডেজের একটা প্ল্যানিং করে আমরা কিন্তু আমাদের গোলটাকে অ্যাকমপ্লিশ করতে পারি। তাহলে আমার মনে হয় আমাদের এই 2024 সালটা আমাদের জন্য কিন্তু খুব ভালো হয়ে উঠবে, খুবই আনন্দদায়ক হয়ে উঠবে। তো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যেটা বললাম নিজেদের গোল সম্পর্কে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। সাবস্ক্রাইব এখনও করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো।